তো গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে অষ্টম দফার দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনাদের এলাকাতেও হয়তো শুরু হয়ে গেছে। তো অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিন্তু অনেক ধরনের সুবিধা পাবেন। খুব তাড়াতাড়ি সেই সুবিধাগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যার জন্যই কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন চলছে। এবং অবশ্যই আপনাদের যদি কোনো রকম সরকারি প্রকল্প পেতে অসুবিধা হয়, যদি কিছু সাহায্যের প্রয়োজন সরকারি, তাহলে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপের মাধ্যমে সেখানে সাহায্যের আপনারা খুব তাড়াতাড়ি সেই পরিষেবাগুলো কিন্তু পেতে পারেন। তো আজকের ভিডিওর থাম্বনেল, পিকচার, টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি নতুন একটা আপডেট, যেটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে। স্বাস্থ্য সাথী কার্ড আপনার পরিবারে যে কোনো একজনের নামে হয়তো আছে, ঠিক আছে? যদি থাকে আপনার পরিবারের কারোর নামে স্বাস্থ্য সাথী কার্ড, অর্থাৎ বেনিফিশিয়ারি যদি কেউ থেকে থাকে স্বাস্থ্য সাথী কার্ডের, এবং কার্ড অলরেডি যদি হাতে পেয়ে থাকেন আপনি, এবং এরপরে আপনি চাচ্ছেন যে পরিবারের অন্য কারোর নাম আপনি সেই কার্ডের ভেতরে জয়েন করাবেন, অ্যাড করাবেন নতুন নাম, তাহলে আপনি কিভাবে আপনার পরিবারের সদস্যের নাম আপনার সেই কার্ডের মধ্যে তুলবেন তার সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এ টু জেড কি কি ডকুমেন্ট লাগবে এবং ফর্মটা কোথায় পাবেন, ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, সবকিছু জানাবো এ টু জেড। নতুন সদস্যের নাম আপনি সেই কার্ডে তুলতে পারবেন খুব সহজে। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট আপনাদের জন্য। আমি থাকবো ভিডিওতে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো চলুন শুরু করি। তো বলে রাখি, স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল আপ করতে হলে আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ফর্ম সংগ্রহ করে সেখানেই ফিল আপ করে সেখানেই জমা দেবেন, এবং সেই ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতি আমি জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। স্বাস্থ্যসাথী কার্ড এমন একটি কার্ড যে কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা যারা আছেন প্রত্যেকেই কিন্তু 5 লক্ষ টাকার একটা হেলথ বেনিফিট কিন্তু পেয়ে যায় সেই কার্ডের মধ্যে। এবং এর আগে আমি ভিডিও দিয়েছি যে আপনার কার্ডে কত টাকা আছে সেটা কিভাবে চেক করবেন। যদি সেই ভিডিওটা আপনি চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমি আরও আপনাদের জন্য সেই তথ্যগুলো প্রোভাইড করব আমাদের চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, নতুন করে যদি স্বাস্থ্যসাথী কার্ডে আপনি আবেদন করতে চান সেটা অনলাইনেও আছে, অফলাইনেও আছে, আপনারা আবেদন করতে পারবেন। তবে যাদের কার্ড হয়ে গেছে, যারা কার্ড হাতে পেয়েছে, অর্থাৎ আপনার পরিবারে যে কোনো একজনের নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে, এবার সেই কার্ডে অন্য একজনের নাম আপনি অ্যাড করবেন। হতে পারে আপনার স্ত্রী, হতে পারে বাবা, মা, যার নামই তুলুন না কেন, যদি অ্যাড করতে চান আপনার পরিবারের সদস্যের নাম আপনার সেই কার্ডে, তাহলে আপনার কিন্তু ফর্ম এ যে নাম রয়েছে ফর্মের, ফর্ম এ, এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে আপনারা কিন্তু অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। এই মুহূর্তে চলছে দুয়ারে সরকার ক্যাম্প, আপনারা সেখানে যোগাযোগ করে ফর্মটা জমা করবেন। চলুন দেখে নিই এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। অলরেডি আমার কাছে কিন্তু একটা ফিল আপ করা ফর্ম রয়েছে, সেই ফর্মটাই আপনার সঙ্গে শেয়ার করছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখুন, এটা হচ্ছে ফিল আপ করা ফর্ম একদম, ঠিক আছে? এবং এখানে আমি একটু জুম করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখুন, ওপরে একটা কিন্তু আইডি লেখা রয়েছে, একটা নাম্বার লেখা রয়েছে, যেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখে দেবে, কিংবা উপরেও লিখে দিতে পারে, ঠিক আছে, দুয়ারে সরকার ক্যাম্প থেকে। এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু অবশ্যই আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই কিন্তু পাবেন, তাই আপনাদের বলছি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনারা এই ফর্মটাকে তুলবেন। এবং এখানে অবশ্যই আপনার অ্যাড্রেস, ঠিকানাটা, যে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারির ঠিকানাটা এখানে লিখতে হবে। এখানে অবশ্যই বেনিফিশিয়ারি তার মানে পরিবারের যার নামে কার্ডটা আছে, কার্ডের মধ্যে যার নাম লেখা আছে, ছাপানো আছে, সেই ব্যক্তির নাম কিন্তু এখানে হবে বেনিফিশিয়ারির জায়গায়। এবং বেনিফিশিয়ারি ফাদার্স নেম কি রয়েছে সেই ফাদার্স নেম এখানে লিখতে হবে। এবং এখানে বেনিফিশিয়ারি অ্যাড্রেস লিখতে হবে বক্সের মধ্যে। ইউআরএন নাম্বার, ইউআরএন নাম্বারটা এটা হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, কার্ডের ওপরে যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন এই বক্সের মধ্যে, এক একটা করে সংখ্যা বক্সে লিখে দেবেন। এবং এরপর নিচের দিকে গেলে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার পাবেন 1 2 3 4 5 6 করে, মেম্বার নেম, সেক্স, তারপর হচ্ছে এজ, রিলেশন, মোবাইল নাম্বার, খাদ্যসাথী আইডি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার, এবং আধার কার্ড নাম্বার। আপনার আধার কার্ড নাম্বার দিয়েও করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে যদি আপনি খাদ্যসাথী কার্ড আইডি না দেন অসুবিধা নেই, তবে আধার কার্ড দিতে হবে। যদি আধার কার্ড না দেন তাহলে খাদ্যসাথী নাম্বারটা দিতে হবে। এখানে অবশ্যই যার নামটা আপনি যুক্ত করবেন, দেখুন নেমস টু বি অ্যাডেড, যার নাম আপনি অ্যাড করবেন এই কার্ডের মধ্যে সেই ব্যক্তির নাম এখানে লিখতে হবে, এবং তিনি পুরুষ না মহিলা সেটা মেল না ফিমেল উল্লেখ করতে হবে, বর্তমান বয়স কত লিখতে হবে, এবং রিলেশন কি রয়েছে তার সঙ্গে আপনার সেটা লিখতে হবে, এবং প্রার্থীর মোবাইল নাম্বার যে রয়েছে যার নাম অ্যাড করবেন তার মোবাইল নাম্বার যদি না থাকে আপনার নাম্বারও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে বেনিফিশিয়ারি সিগনেচার, অর্থাৎ যার নামে কার্ড রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, উপরে দেখবেন যার নাম লেখা তার কিন্তু এখানে সিগনেচার লাগবে, ঠিক আছে?
আছে। এবং এখানে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার, এগুলো আপনাদের কিচ্ছু করতে হবে না। এরপরে নিচে আপনাদের কোনো কিছু লিখতে হবে না, ঠিক আছে। এতটুকু জায়গা, এই জায়গাটা আপনাদের ছিঁড়ে দিয়ে দেবে চিরকুট, ঠিক আছে, স্লিপ হিসেবে। এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, আইডি নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, এখানে ডেট লেখা থাকবে, এটা কিন্তু আপনাকে দিয়ে দেবে ছিঁড়ে, ঠিক আছে। এই যে ডট 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 একটা লাইন রয়েছে, এই জায়গায় ঠিক ছিঁড়ে আপনাকে এই স্লিপটা আপনাকে ধরিয়ে দেবে। অর্থাৎ এটার মাধ্যমে আপনি পরবর্তীতে যদি দেরি হয় স্বাস্থ্যসাথী কার্ড পেতে কিংবা যুক্ত হতে আপনার নাম সেই কার্ডে, তাহলে এইখান থেকে এই নাম্বার নিয়েই আপনি স্ট্যাটাস চেক করে কিংবা আপনি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে খুব তাড়াতাড়ি কার্ডটা পেতে পারেন। তো এই ফর্মের মধ্যে আর বেশি কিছু নেই, সিম্পল বিষয় রয়েছে, কয়েকটা বিষয় আপনাদের লিখতে হবে, আর কোনো কঠিন বিষয় না এটা, ঠিক আছে, আপনারা নিজেরাই পারবেন। এবং এই পেজের, এই ফর্মের পরে আরও একটা পেজ আছে, দেখুন লেখাই রয়েছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। এটা হচ্ছে আপনার আধার কার্ডটা যে ব্যবহার করবে গভর্নমেন্ট, তার জন্য একটা ডিক্লারেশন রয়েছে। এবং আপনার আধার কার্ডটা যে আপনার বায়োমেট্রিক ডেটা তারা ইউজ করবে, ব্যবহার করবে, আপনার আধার নাম, আধার নাম্বার, আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ ব্যবহার করবে, তার জন্য একটা আপনার কাছে অর্ডার চাইছে, অনুমতি চাইছে। অর্থাৎ যার নামটা আপনি যুক্ত করবেন তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। দেখুন লেখাই রয়েছে আমি আধার নাম্বার, এখানে আধার নাম্বার, যার নাম যুক্ত করবেন পরিবারের, তার আধার কার্ড নাম্বারটা বসাবেন। একজন এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিএ এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার, নাম এবং আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে আইরিশ ব্যবহার করার সম্মতি দিচ্ছি। তো এই বিষয়টা রয়েছে। এরপর সে এখানে সই করে দেবে, এটা হচ্ছে একটা ডিক্লারেশন, ঠিক আছে, দিয়ে দেবে, অনুমতি দেবে যে আমার আধার কার্ডটা আপনারা এই কাজে ব্যবহার করতে পারেন। তো এরপরে কিন্তু এখানে আপনারা এই সমস্ত বিষয় ভরে দিয়ে আপনারা কি করবেন, এই ফর্মটাকে জমা করবেন সেখানে দুয়ারে সরকার ক্যাম্পে। এবং এরপরে আপনার যে মোবাইল নাম্বার দেবেন এখানে, সেই মোবাইল নাম্বারে ফোন করে আপনাকে নির্দিষ্ট একটা দিনে একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে আপনার এসডি অফিস কিংবা বিডিও অফিসে ডেকে আপনার ছবি তোলা হবে, সেখানে আপনার চোখের স্ক্যান হবে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হবে, এগুলো করে আপনার নাম কিন্তু সেই আপনার যে কার্ড রয়েছে পরিবারে, যার নামে কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডে কিন্তু নামটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা নতুন সদস্যের নাম কিন্তু যুক্ত করতে পারবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডে। তো দেখুন এবার এই ফর্মের সঙ্গে আপনার কোন কোন ডকুমেন্ট দিতে হবে, কোন কোন কাগজ লাগবে। যদি আপনি এখানে রেশন কার্ড নাম্বার দেন, এখানে বসান, তাহলে রেশন কার্ডের জেরক্স কপি জমা করবেন এর সঙ্গে। যদি আপনি আধার কার্ড নাম্বার এখানে বসান, তাহলে আধার কার্ড নাম্বারটা জেরক্স করে জমা দেবেন। এবং অবশ্যই এর সঙ্গে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টই আপনার লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা আছে বাড়ির যার নামে, সেই স্বাস্থ্যসাথী কার্ডটাকে জেরক্স করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনারা কিন্তু অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে, নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে জমা করবেন। তো এতটুকুই কাজ, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে নতুন সদস্যের নাম যুক্ত হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট করবেন। এবং স্বাস্থ্যসাথী কার্ড সহ অন্যান্য যে কোনো প্রকল্পের যদি সুবিধা সংক্রান্ত আপনার কোনো রকম ডাউট থাকে, কিছু সমস্যা থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের বিষয়ে আপনাদেরকে সাহায্য করব আমাদের চ্যানেলের মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।